ক্লজের ব্যবহার ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার। সুতরাং ক্লজ যদি না শেখা যায় বা ভালো করে এটাকে চিহ্নিত করা না যায়, তাহলে কিন্তু তুমি ইংরেজিতে কোনো বিষয়টাকে খুব একটা ভালো করে বুঝতে পারবে না। তো আমরা 3 ধরনের ক্লজ আমরা জানি আমরা ইংরেজিতে রয়েছে, যার ভেতরে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজটাকে ব্যবহার করা হয়। আমি এর আগে একটা ভিডিও আমি করেছি যে ক্লজের ওপরে। প্রথমে আমি সবাইকে বলবো ওই ভিডিওটিকে দেখে আসতে হবে। ক্লজ কাকে বলে, কত প্রকার, এই ব্যাপারটা আমি সেখানে আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজের ডিফারেন্ট ব্যবহারগুলো কেমনভাবে হতে পারে এবং নাউন ক্লজকে তুমি সহজে কীভাবে চিহ্নিত করবে সেই ব্যাপারেও কিন্তু আমি এই ভিডিওয়ে আলোচনা করছি। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে এবং যদি এই ভিডিওটাকে খুব মনোযোগ দিয়ে দেখা যায় এবং এগুলোকে মনে রাখা যায়, তাহলে আশা রাখছি এই নাউন ক্লজ চিনতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, তোমাদের এই সমস্যাটা সমাধান হবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। সোজা কথায় নাউন ক্লজকে জানতে গেলে তোমাকে যে কটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে সেগুলো খুব ভালো করে আগে শোনো। তার আগে জেনে নাও যে নাউন ক্লজ কাকে বলে। যে ক্লজ সেন্টেন্সে নাউনের মতন কাজ করে তাকেই তো আমরা নাউন ক্লজ বলবো। এবং সাধারণত নাউন ক্লজ সেন্টেন্সে 3 প্রকার কানেকটিভ দ্বারা যুক্ত হতে পারে। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, খুব ভালো করে বোঝো। 3 ধরনের কানেকটিভের দ্বারা এই নাউন ক্লজকে আমরা চিহ্নিত করতে পারি। যেমন কোনো কনজাংশনের দ্বারা যুক্ত হতে পারে। সেই কনজাংশনটা কি? সেটা হবে দ্যাট। দ্বিতীয় যে কানেকটিভ সেটা হতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এর দ্বারা কোনো নাউন ক্লজকে আমরা যুক্ত করতে পারি, যেগুলোকে আমরা কোন কোন শব্দ দ্বারা প্রকাশ করতে পারি? হু, হোয়াট, এইগুলির দ্বারা। আবার তৃতীয় যে কানেকটিভটা, যেটাকে আমরা এই হিসেবে এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলোকে বলে? হাউ, হোয়ার, ইফ, হোয়াই, এইগুলো। এখন দেখো, আমি কয়েকটা সেন্টেন্স তোমাদের সঙ্গে আলোচনা করছি, যেখানে দেখো ভার্বের সাবজেক্ট রূপে কিন্তু নাউন ক্লজকে আমরা ব্যবহার করতে পারি। যেরকম দেখো, হোয়াই হি হ্যাড নট অ্যাটেন্ড ইজ আননোন টু অল। এই হোয়াই হি হ্যাড নট অ্যাটেন্ড, এই কথাটা কার আগে বসেছে? একটা ভার্বের আগে। তাহলে ভার্বের সাবজেক্ট কে হলো? হোয়াই হি হ্যাড নট অ্যাটেন্ড। এইটাকে যদি সাবজেক্ট বলি, তারপরে ইজ নোন টু অল, যেটাই আমি বলি না কেন, তাহলে এটা ভার্বের সাবজেক্ট রূপে কিন্তু নাউন ক্লজ হিসেবে আমরা এটাকে যুক্ত করতে পেরেছি, যেটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের কাজও বলতে পারি। আবার দেখো, ভার্বের সাবজেক্ট হিসেবে আবার ভার্বের অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। কেমন? আই আস্কড ইফ হি ডায়েড। আই আস্কড ইফ হি ডায়েড। এখানে দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্বেরকেই আমি কিন্তু ব্যবহার করেছি, ইফটাকে, এবং সেটা ভার্বের পরে ব্যবহার করেছি, যার ফলে এটা আমরা ভার্বের অবজেক্ট রূপে এই নাউন ক্লজটাকে ব্যবহার করেছি। আবার অবজেক্টের কমপ্লিমেন্ট রূপেও কিন্তু সেটাকে ব্যবহার করা যায়। সেটা আবার কেমন হবে? দেখো, মাই ফাদার আস্কড মি হোয়াট আই নিড। মাই ফাদার আস্কড মি হোয়াট আই নিড। এই হোয়াট আই নিডের তলায় কিন্তু তুমি দাগ দেবে, যেটাকে তুমি লক্ষ্য করো, এই যে হোয়াট ইন্টারোগেটিভ একটা প্রোনাউন, সেটা কিন্তু অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করা হয়েছে এবং যেটা নাউন ক্লজকে কিন্তু ক্ল্যারিফাই করছে। এই কমপ্লিমেন্ট যদি না বোঝো, সেই ক্ষেত্রে তোমাকে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করা হয়, আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে নাউনকে মডিফাই করে। নাউনকে মডিফাই করছে যেটা, সেটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারো। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে আরও কয়েকটি উদাহরণ আমি তোমাদের বলছি। দ্য কনসার্ন ইজ হাউ উই ক্যান সলভ দ্য সিচুয়েশন। এখানে এই হাউ উই ক্যান সলভ দ্য সিচুয়েশন, দেখো আবার সেই হাউ শব্দটাকে আমরা ব্যবহার করেছি, ইন্টারোগেটিভ অ্যাডভার্বের দ্বারা চিহ্নিত করেছি এবং এটাকে সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ব্যবহার করেছি। আবার প্রিপোজিশনের অবজেক্ট রূপেও কিন্তু আমরা নাউন ক্লজকে ব্যবহার করতে পারি।
প্রিপোজিশনের অবজেক্ট। কেমন সেটা? উই হ্যাড নো আইডিয়া অফ দিস সারপ্রাইজ প্ল্যান। উই হ্যাভ নো আইডিয়া অফ, এই অফটা একটা প্রিপোজিশন। এরপরে আমরা কি ব্যবহার করলাম? দিস সারপ্রাইজ প্ল্যান, অর্থাৎ এটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল। নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। অ্যাপোজিশন কেমনভাবে ব্যবহার করব দেখো, দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ওয়েন্ট অ্যাব্রড। এইখানে দ্যাট হি ওয়েন্ট অ্যাব্রড, এই দ্যাট এর পরে যে অংশটুকু দ্যাট হি ওয়েন্ট অ্যাব্রড, এটাও কিন্তু নাউন ক্লজের কাজ করছে, এবং সেটা কেমন? সেটা হচ্ছে এর অ্যাপোজিশন। সুতরাং আমরা কত রকমভাবে এটাকে ব্যবহার করতে পারি নাউন ক্লজটাকে? তাহলে প্রথম হচ্ছে কানেকটিভস দিয়ে। কোন কোন কানেকটিভ? কনজাংশন, যেটার মধ্যে আমরা বলছি দ্যাট। ইন্টারোগেটিভ প্রোনাউন, যার ভেতরে আমরা বলতে পারি হু, হোয়াট, অ্যাটসেট্রা, এইগুলো। আর ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে হাউ, হোয়ার, ইফ, হোয়াই, এটাও আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্রথম যেটা আমরা দেখলাম, নাউন ক্লজের অবস্থান কোথায় হতে পারে? ভার্বের সাবজেক্ট রূপে হতে পারে, ভার্বের অবজেক্ট রূপে হতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট রূপেও হতে পারে। কমপ্লিমেন্ট আমি বলেছি দু রকম, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ আমি দিয়েছি। আবার আমরা ব্যবহার করতে পারি সেটাকে প্রিপোজিশনের অবজেক্ট রূপে, তারও উদাহরণ আমি তোমাদের দিয়েছি। নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। মোটামুটিভাবে এই কটা কথা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি এই নাউন ক্লজটাকে তুমি সহজেই চিহ্নিত করতে পারবে কোনো সেন্টেন্সের মধ্যে। আমি প্রত্যেকটা এই নাউন ক্লজের ব্যবহার তোমাদের উদাহরণ সহযোগে দেখিয়ে দিলাম। তোমরা দরকার হলে আমার ক্লজের ওপর আরও একটি ভিডিও রয়েছে, প্রথম ভিডিও, তারও লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। যেটা আগে দেখে এসে তারপরে এই নাউন ক্লজের এই ভিডিওটা দেখো, তাহলে নাউন ক্লজ সম্পর্কে তোমরা মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাবে। এবং এই স্পষ্ট ধারণাটা যদি তুমি না পাও, তাহলে কিন্তু তুমি সহজে নাউন ক্লজ বা অন্য কোনো ক্লজকে আলাদা করতে পারবে না। সুতরাং এটা খুবই একটা ভাইটাল পার্ট, যেটা কিন্তু আমাদের যে কোনো গ্রামারের প্রাথমিক শর্ত হিসেবে কিন্তু ক্লজকে চিহ্নিত করাটা খুবই প্রয়োজন। সুতরাং এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি তুমি দেখে থাকো, তাহলে আবার একবার রিওয়াইন্ড করে দেখে নাও, তাও কিন্তু তুমি এই নাউন ক্লজের বিষয়টা তোমার কাছে আশা রাখি কোনো অসুবিধে হবে।